সকালে গেছিলাম বাজারে, বাসায় সয়াবিন তৈল ছিল না। বাজারে আমার যে দোকান দিয়ে বাজার করি সেই দোকানে গিয়েছিলাম। বাজারে গিয়ে বলি, ভাই সয়াবিন তেল দেন 2 লিটার। সে বলে ভাই, আমি বলি ভাই তির তৈল দেন। সে বলে ভাই তির তৈল নাই, সিটি গ্রুপ নাই, তৈল নাই। আমি বললেন দেন একটা দিলেই হইবে আনে। সে বলে ভাই এই তৈলই পাই না এখন, যে গায়ে রেট দেওয়া আছে, কোম্পানি বলে যে এই যে গায়ে রেটটা দেওয়া আছে সেই অনুসারে সেই তার চেয়ে বেশি বিক্রি করবেন। ভাই আমি বুঝতে পারছি না যে গায়ে রেট দেওয়া যে তার চেয়ে বেশি বিক্রি করতে চায়। এরা কোম্পানি তারকে বলে দিয়েছে দোকানদারকে যে আপনি এই গায়ে রেটের চেয়ে বেশি দামে বিক্রি করেন। ভাই বাংলাদেশে কি লাগলো আমি বুঝতে পারছি না। বাংলাদেশে হুজুগে ভাঙে, আর কোম্পানিগুলো আছে, অসাধু কোম্পানি আছে, তারা দিন দিন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তারা একটা নিউজ শুনতে পারলেই তারা হুড় করে দাম বাড়িয়ে দেয়, ডবলের পর ডবল দাম বাড়িয়ে দেয়। তাই এ ধরনের অসাধু কোম্পানিদেরকে যদি প্রতিরোধ না করা যায়, তাদের লাগাম টেনে না ধরা যায়, তাহলে দিন দিন এদেশে অরাজকতা সৃষ্টি হবে, তার দেশটাকে অস্থিতিশীল করে তুলবে। আমার মনে হয় দেশ সরকার চালাচ্ছে না, এই কোম্পানিগুলোই তারা চালাচ্ছে। কোম্পানি যেভাবে চালাচ্ছে সেভাবেই চলছে। সাধারণ জনগণ কিছু করার নেই। আমার কিছু করার নেই, আমার তো নিতেই হবে, আমার তো বাজারে যেতেই হবে, পণ্য কিনতেই হবে। আর সাধারণ জনগণ আসলে কিছু করার নেই। তাই অসাধু ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করুন, আইনের প্রতি দৃষ্টি রাখি, এই অসাধু ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করুন, তাদের লাগাম টেনে ধরুন। তা না হলে দেশটাকে অস্থিতিশীল করে তুলবে এবং দেশকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে।